মুমিনের বহু কাঙ্ক্ষিত যে মাস, বহু প্রতীক্ষার পরে যে মাস মুমিনের জীবনে আসে, সে মাসের নাম হলো রমাদান। সে মাসের নাম কি ভাই? প্রতিটা মুমিন যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে এবং আল্লাহ তাআলার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, তারা অবশ্যই প্রতীক্ষা করে অপেক্ষায় থাকে যে কখন কবে কোন দিন রমজান মাসটা আসবে। রমজান মাস আসবে আর ওই রমজান মাসে তার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করাবে এবং আমলের যে ঘাটতিগুলো আছে ওই ঘাটতিগুলোকে তারা পুরো করবে, সে অপেক্ষায় মুমিন থাকে। কারণ প্রতিটা কাজের মধ্যেই, প্রতিটা সময়ের মধ্যেই এক একটা বিশেষ সময় থাকে। আমরা আঞ্চলিক এলাকায় ছোটবেলা দেখতাম যে সারা বছর তুলনামূলক যে পরিমাণ মাছ পাওয়া যায়, বছরে কিছু একটা সময় আছে যখন পানিটা প্রায় চলে যায়, তখন নদীতে খালে বিলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। অনেক সময় না, 15 দিন, 20 দিন, 1 মাস, কোথাও কোথাও 2 মাস, ওই সময়টাতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। আর তখন যে মাছ পাওয়া যেত অন্য কোনো সময় এত মাছ পাওয়া যায় না। এমনও হইতো যে ছোট্ট একটা ছেলে ছোট্ট একটা জাল নিয়ে যাইত, ব্যাগ ভর্তি করে বা পাতিল ভর্তি করে মাছ নিয়ে আসতো। আপনারা মাছ ধরছেন যারা, তারা বুঝবেন এই বিষয়টা অনেক বেশি। যারা আঞ্চলিক এলাকায় থাকছেন, কিছুদিন হইলেও মাছ ধরছেন, আমরা দেখছি ছোট্ট একটা জাল নিয়ে গেলেই থালা ভর্তি করে, ব্যাগ ভর্তি করে মাছ নিয়ে আসা যেত। তো ওই সময়টাতে আমরা কি করতাম যে ঘরের মধ্যে যারা মাছ ধরতে পারে, ছোট থেকে বড় সবাই, কেউ আর ঘরের মধ্যে বসে থাকতো না, সবাই ছোট ছোট পাতিল নিয়ে চলে যেত মাছের জন্য। নদীতে নামলেই মাছ পাওয়া যায়, বিলে খালে নামলেই মাছ পাওয়া যায়, সারা বছর এত মাছ পাওয়া যায় না। তো ওই মাছগুলো বাড়িতে আনার পরে যা খাবার খাইতো, কিছু আত্মীয় স্বজনকে দিত, আরো থেকে যেত মাছ। সারাদিন শুধু মাছ আসতেই থাকতো। কিছু মাছ শুটকি দেওয়া হতো, তোমরা দেখছেন কিনা এমন একটা সময় ছিল। তো দেখেন দুনিয়াটা আমরা কত বুঝি। আর তখন যদি কেউ ঘরের মধ্যে বসে থাকতো, মাছ না ধরে, সবাই তাকে বোকা বলতো। কি বোকা? এখন তো নদীতে নামলেই মাছ পাওয়া যায়, ছোট্ট বাচ্চাও নদীতে নামতেছে আর পাতিল ভর্তি করে মাছ নিয়ে আসতেছে। মানুষ তিরস্কার করতো, এবং কি বোকা। এখন তো বাংলা ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় জো বলা হতো, যে জোয়ের সময় যদি মাছ না ধরে, মাছ ধরবে কখন? তো এমন কিন্তু সব ক্ষেত্রেই, বিজনেসের মধ্যেও, ব্যবসার মধ্যেও কিছু সময় থাকে, তখন ব্যবসা ভালো করে করতে হয়, শ্রম বেশি দিতে হয়। যারা টেইলার, কাপড় সেলাই করে, দেখবেন ঈদের আগে পরে সময়গুলোতে তারা দিন রাত ঘুমায় না, সারাদিন সারা রাত ডিউটি করে। অথবা এমন করে যে দিনের বেলা এক গ্রুপ, রাতের বেলা আরেক গ্রুপ, সারা দিন রাত 24 ঘন্টা ডিউটি। তো কোন টেইলার যদি মনে করেন ঠিক ঈদের সময়টাতে দিনের বেলাও ঘুমায়, রাত্রেও ঘুমায়, ডিউটিতে ঠিক মতো যায় না, তাকে আমাদের দেশীয় ভাষায় বোকা বলা হবে। কি বলা হবে ভাই? বোকা। যে এখনই তো টাকা কামানোর সময়, সবাই এখন কাপড় বানাবে, আর তুমি এখন শুয়ে আছো। তো দেখেন দুনিয়াবি এই বিষয়গুলো আমরা কতটা বুঝি। যদি সুযোগ মতো কাজ কেউ না করে, তাকে আমরা বোকা বলি, হ্যাঁ, তাকে আমরা তিরস্কার করি, নির্বোধ বলি দুনিয়াবি বিষয়। কিন্তু আখিরাতের বিষয়গুলো যখন আমাদের সামনে আসে, পবিত্র মাস রমজান মাস, এই মাসের নাম কি মাস ভাই? রমজান মাস। এই রমজান মাস হলো মুমিনের জন্য আমলের মাস। মুমিনের জন্য কিসের মাস? আমলের মাস, ইবাদতের মাস, গুনাহ মাফির মাস, আল্লাহকে সন্তুষ্টি করানোর মাস। এই মাসে যদি আমরা ইবাদত না করি, তাহলে একজনকে আরেকজনকে তিরস্কার করে। ধরেন ফজরের নামাজটা না পড়ে কেউ ঘুমায় রয়েছে, তাহলে আমরা কি কেউ বলি আরে বোকা, রমজান মাস, ফজরের নামাজ না পড়ে ঘুমায় রয়েছে, এই মাসে কি কেউ ঘুমায় থাকে? এমন কি বলি? তারাবির নামাজ পড়ে না, রাস্তাঘাটে ঘুর ঘুর করতেছে আমার সন্তান,
আমার 20 বছরের 25 বছরের সন্তান তারাবির নামাজ পড়ে না, ঘুরঘুর করতেছে। তাকে কি আমরা বলি যে আরে বোকা, সারা বছর ঘোরাঘুরি করছো, নামাজ কালাম পড়ো নাই, এই রমজান মাসেও কি নামাজ পড়বো না? এটা তো মুমিনের ইবাদতের মাস, তুমি তো বোকা। এভাবে আমরা বলি না। আমাদের মেয়ে এই রমজান মাসেও বেপরদা চলতেছে, রোজা রাখে না, তারাবির নামাজ পড়ে না, শুয়ে আছে, আমরা কি তাকে বোকা বলি? বোকা বলি না। অথচ দুনিয়াবি কোনো কাজ যদি হতো, পরীক্ষার আগের রাত্রে ঘুমায় আছে, খবর নাই, বিশাল বড় পরীক্ষা, বিসিএস এর পরীক্ষা, ধরেন আর মাত্র 2 দিন বা 3 দিন আছে, আপনার ছেলে বা মেয়ে ঘুমায় আছে, ঘোরাঘুরি করতেছে, আপনি তাকে কি বলবেন? বলেন বোকা বলবেন? ও মা, তোমার কি পরীক্ষার কোনো খবর নাই? মাত্র পরীক্ষা 2 দিন আছে আর মাত্র, এখন তুমি প্রস্তুতি নাও না কেন? কিন্তু এই পবিত্র রমজান মাস, ইবাদতের মাস, 11 মাস পর যে গুরুত্বপূর্ণ মাসটা আমাদের সামনে আসে, ওই মাসে আমার সন্তান নামাজে আসে না, আমার মেয়ে পর্দা করে না, রোজা রাখে না, তারাবির নামাজ আদায় করে না, আমরা কি তাকে বোকা বলি? আমরা কি তাকে নির্বোধ বলি? বলি না। কেন বলি না ভাই? দুনিয়ার বিষয়টা এত বেশি করে বুঝলাম, আখিরাতের বিষয়টা কেন বুঝি না? দুনিয়া তো ক্ষণস্থায়ী, ভালো হোক মন্দ হোক, এক সময় না এক সময় এই দুনিয়ার সময়টা কেটে যাবেই যাবে। কিন্তু আখিরাত, পরকাল, এই যে শুরু হবে, সে তো আর কি হবে না, শেষ হবে না। খেয়াল করছি, দুনিয়ার পরীক্ষার মধ্যে পাশ করার জন্য আমার সন্তানকে আমি সজাগ করে দিই রাতে আগে ভাগে, আমার সন্তানের সমস্ত সুযোগ সুবিধাগুলো আমি সবকিছু সেট করে দিই। বাড়িতে বলে রাখে যে তার পরীক্ষা, এখন থেকে কোনো কাজে ডাকবে না, তার খাবার দাবার পোশাক পরিচ্ছদ সবকিছু ঠিক করে দিই। স্ত্রীকে অগ্রিম বলে রাখি, তার পরীক্ষার সময় যেন তার কোনো ডিস্টার্ব না হয়, খাবার দাবার পুষ্টিহীনতায় যেন তার কোনো সমস্যা না হয়, সবকিছু কেয়ার করুন। কারণ তার সামনে পরীক্ষা, যদি পরীক্ষার আগে সময় নষ্ট হয়, পরীক্ষার মধ্যে ফেল করতে পারে। এজন্য আমরা নিজেও কেয়ারফুল থাকি, নিজের স্ত্রীকে কেয়ারফুল করে দেই, এবং আশপাশটা পরিবেশটাকে এত চমৎকার করে তৈরি করি যাতে পড়ালেখায় মনোযোগের মধ্যে আমার সন্তানের কোনো ঘাটতি তৈরি না হয়। কারণ যদি পরীক্ষার মধ্যে ফেল করে, তাহলে আমার মানহানি হবে, আমার সন্তানের মানহানি হবে। ভাই, পরীক্ষার মধ্যে যদি ফেল করে মানহানি হয়, তাহলে কিছু সময়ের জন্য, কতক্ষণের জন্য ভাই? কিছু সময়ের জন্য। এই বছর পরীক্ষায় ফেল করলে পরের বছর পরীক্ষা আবার দেওয়ার সুযোগ আছে, আবার রিপ্লাই করার কি থাকে, সুযোগ থাকে। আর যদি পরের বছরে ফেল করে, তাতে কি এমন সমস্যা? চাকরি না পাইলেও ব্যবসা করবে, ব্যবসা না করুক, কিছু না কিছু একটা করে তো তার জীবন যাপন করার সুযোগ, চান্স আছে। কিন্তু আমরা কি একটু খেয়াল করছি যে আখিরাত মহা পরীক্ষা, আমার সন্তানের কোন খবর আমি রাখি না। যে পরীক্ষা যদি আমি ফেল করি অথবা আমার সন্তান ফেল করে, তাহলে জীবন কি জীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সে পরীক্ষার জন্য আমি কতটুকু প্রস্তুতি নিছি, আর আমার সন্তানকে কতটুকু প্রস্তুতি করাইছি ভাই? আমি কি আমার সন্তানকে বলে রাখি যে রমজান মাস, আগে ভাগে উঠতে হবে, সাহারি করতে হবে, নামাজ পড়তে হবে, তারাবি পড়তে হবে? সন্তানকে কি বলে রাখি? স্ত্রীকে কি বলে রাখি যে সে রোজা রাখবে, তার জন্য পুষ্টিকর খাবার তৈরি করো, সারাদিন সে রোজা রাখবে, কষ্ট করবে, তার জন্য ওইভাবে পরিবেশটা পরিস্থিতিটা তৈরি করো? আমরা কি ওইভাবে বলি? আমার সন্তান যখন 15 বছর হয়ে যায়, বালেগ হয়ে যায়, তখন থেকে তার উপর রোজা ফরজ হয়ে যায়। অথচ এমনও সন্তান আছে 20 বছর 22 বছর রোজা রাখে না। আমরা বুঝি ছোট্ট ছেলে, এখন রোজার সময় হয় না, রোজা রাখবে, বড় হলে বুঝবে, তখন রোজা রাখবে। ভাই, সে যে এখন থেকে রোজা রেখে অভ্যস্ত না, কখন রোজা রাখবে? এমন হয়ে যাবে আস্তে আস্তে, যখন বয়স হয়ে যাবে, তখন সে বলবে আমার ডায়াবেটিস, আমি এখন আর রোজা রাখার সুযোগ আমার নাই। যখন শরীরে পূর্ণ ক্ষমতা ছিল তখনই রোজা রাখি নাই, আর এখন কি রোজা রাখবো? ভাই, দুনিয়ার বিষয়টা আমরা এতটা বুঝি, বুঝার দরকার আছে অবশ্যই দুনিয়াতে চলার জন্য, খারাপ কিছু না। কিন্তু আখিরাতের বিষয়টাকে কেন পাস করি? আখিরাতের বিষয়টাকে কেন আমরা বুঝি না? মুমিন তো সতর্ক থাকবে, সে দুনিয়াকে যেমন বুঝবে, সে তার আখিরাতকেও এর চেয়ে বেশি বুঝবে। কারণ মুমিন এই বিশ্বাস রাখে যে দুনিয়া আমার শেষ নয়, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়া কি ভাই? দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো আমার চিরস্থায়ী। আখিরাতে আমি যেমন আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, ঠিক না ভাই?
আমার স্ত্রীকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, আমার মেয়েকে, আমার আদরের টুকরা কন্যাকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আপনার মেয়ের দিকে কেউ কুদৃষ্টি দিছে অথবা এলাকার বখাটে একটা কথা বলছে আপনার মেয়েকে নিয়ে, আপনি তাকে পারেন না, মেরে ফেলেন, শাস্তি দেন। কারণ আমার আদরের কন্যাকে সে ইফটিজিং করছে, আমার আদরের কন্যার দিকে সে চোখ তুলে তাকাইছে, যদি আমরা পারি তার চোখ তুলে নিয়ে আসি, কারণ আমার মেয়ের বেইজ্জতি হয়। কিন্তু আমার মেয়ে রোজা না রাখার কারণে সে যে কবরের মধ্যে হাজার হাজার বছর জাহান্নামের আযাব ভোগ করবে, সে বিষয়ে আমাদের কোন খবর নেই ভাই। যে আদরের কন্যাকে আমরা লালন পালন করছি আমাদের রক্ত ঘাম শ্রম দিয়ে, হ্যাঁ, বাবারা সবচেয়ে বেশি আদর যত্ন করে মেয়েদেরকে, কন্যাদেরকে, তাদের একটু কষ্ট হোক সেটা তারা চায় না। তো ওই মেয়ে যখন জাহান্নামের আগুনে জ্বলবে তখন কি আপনার কষ্ট হবে না ভাই? যদি আপনি কোনো কারণে জান্নাতে যান আর জান্নাতে গিয়ে শোনেন যে আপনার আদরের টুকরা মেয়ে জাহান্নামের আগুনে জ্বলতেছে, তখন কি আপনার খারাপ লাগবে না? বলুন, তখন কি খারাপ লাগবে না? এজন্য ভাই, আমি যতক্ষণ দুনিয়ার মধ্যে আছি অভিভাবক হিসাবে, আমি আমার পরিবারে যতক্ষণ আছি, অন্তত ততক্ষণ যেন আমার উপযুক্ত মেয়েটা, আমার উপযুক্ত ছেলেটা আল্লাহর বিধানকে লঙ্ঘন না করে। রমজান মাস নামাজ, রোজা, তারাবি এগুলো যেন না, আমরা সতর্ক হই। দেখেন রাস্তার মধ্যে বেপরদা ঘুরে কারা? আমাদের মেয়েরাই তো ঘুরে। যে মেয়েটা বেপরদা ঘুরতেছে সে তো আমাদের কারো না কারো মেয়ে। যে ছেলেটা এই রমজান মাসেও ধূমপান করতেছে বেপরোয়া ভাবে, সে কে? সে তো আমাদের কারো না কারো সন্তান। সে তো আসমান থেকে পড়ে না, আসমান থেকে পড়ছে ভাই। দেখেন আমরা যদি পারিবারিক ভাবে, সামাজিক ভাবে প্রতিটা পরিবার, প্রতিটা গার্জিয়ান সতর্ক হইতাম, তাহলে আমার সন্তানটা তেমন হইতো না। এমন তো না যে তাদের স্বভাবই এমন, তাদের নেচার এমন ছোট থেকে, এমন তো না। হয়তো কোনো বন্ধু বান্ধব বা খারাপ কোনো বন্ধুর সাথে চলে তাদের ব্যবহারটা, স্বভাবটা এমন হয়েছে, যদি আমরা ইচ্ছা করি এখনো তাদেরকে পরিবর্তন করতে পারি। এজন্য আমরা সবাই সতর্ক হই, নিজেরাও সতর্ক হই রমজানের বিষয়ে, আমাদের সন্তান যারা আছে তাদেরকেও সতর্ক করে যে বাবা, দুনিয়ার জীবন শেষ নয়। যদি দুনিয়ার জীবন শেষ হইতো তাহলে তুমি যা ইচ্ছা তা করতা, কিন্তু দুনিয়ার জীবনের পরে আমাদের তো এমন বড় একটা জীবন আসতেছে যে জীবনের শুধু শুরু আছে, শেষ নাই। ওই জীবনে তোমাকেও ভালো থাকতে হবে, আমাকেও ভালো থাকতে হবে। এজন্য আসো আমরা সবাই মিলে আল্লাহর বিধান মানি। এভাবে বলেন, সন্তানদেরকে ওসিয়ত করেন। নবীরা পর্যন্ত সন্তানদেরকে ওসিয়ত করত, সন্তানদেরকে সৎ পথে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করত। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি বেশি বেশি, কি আল্লাহ, অনেকে এমন আছেন যে ওদের সন্তান তো আমার কথা শুনে না, এমন বয়স হয়ে গেছে এখন আমরা যত কথাই বলি শুনে না। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করতে থাকেন, একদিন না একদিন আল্লাহ হেদায়েত দিবেনই দিবেন। যেদিন সত্যিকার হেদায়েত নেমে আসবে আপনার সন্তানের উপর, আর আপনার সন্তান আপনার সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলে যে আব্বা, আপনি তো অনেক বলতেন, আমি শুনি নাই, বুঝি নাই, আমি আজকে বুঝতে পারছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আজকের পর থেকে আর খারাপ কাজে যাব না, কেমন ভালো লাগবে বলেন? পিতা হিসেবে নিজের কাছে নিজেকে গর্ববোধ মনে হবে, খুব ভালো লাগবে। এই জন্য সন্তানের জন্য আমরা দোয়া করতে থাকি বেশি বেশি, তাদের উপর রাগ না হয়ে আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের সন্তানদেরকে আল্লাহ তাআলার পথে চলার তৌফিক দান করে, বলি আমিন। রমজান মাস, রমাদান মাসে বেশি বেশি ইবাদত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন। এমনকি এই মাসের প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের 2 মাস থেকে নিতেন। পূর্বের 2 মাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদান মাসে ইবাদত করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিতেন। তাহলে বুঝেন রমজান মাসের ইবাদতটা কত গুরুত্বপূর্ণ। কেন নিবে না? কারণ রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে 70টা ইবাদত করার সমান সওয়াব দেন। সুবহানাল্লাহ। এই যে আমরা একবার সুবহানাল্লাহ বললাম, অন্য সাধারণ মাসে 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব, রমজান মাসে একবার সুবহানাল্লাহ বললে তার সমান সওয়াব। সুবহানাল্লাহ। এই সময়টা কেন আমরা নষ্ট করবো ভাই? যতক্ষণ আমাদের ঘুম না আসবে ততক্ষণ আমরা বলতে থাকি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবাদতগুলো করতে থাকি, আমল করতে থাকি, কি ফায়দা হবে? হাদিস শরীফের মধ্যে আসছে, ঐতিহাসিক একটা হাদিস আমরা সবাই জানি, যে এক ব্যক্তি হাসরের ময়দানে ওঠানোর পরে যখন তার বদ আমল এবং নেক আমলকে ওজন করা হলো, দেখা গেল নেক আমল এবং বদ আমল সমান সমান প্রায়, কিন্তু তার
বদ আমল বেশি, তার জান্নাতে যাওয়ার জন্য একটা নেক দরকার। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে তার জান্নাতে যাওয়ার জন্য কয়টা নেক দরকার? একটা নেক দরকার। এখন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে না দিয়ে তাকে বললেন যে দেখো, তোমার তো জান্নাতে যাওয়ার জন্য আর একটা নেক দরকার, একটা নেক হলে তুমি জান্নাতে যেতে পারো। তো এখন তো এই আখিরাতের মধ্যে তো নেক কামাই করার কোনো চান্স নাই। তুমি এক কাজ করো, দুনিয়াতে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক কিছু ছিল, তুমি যাও কারো থেকে যদি একটা নেক সংগ্রহ করে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। সে বলল ভালো কথা। হাদিসের মধ্যে আসছে সে আল্লাহ থেকে এই অনুমতি পেয়ে সে দৌড় শুরু করে দিবে। পুরো হাসরের মাঠ সে দৌড়াবে, পাগলের মতো দৌড়াবে, যাকে চিনবে তার কাছে যাবে যে বন্ধু, দুনিয়ার মধ্যে আমার জন্য তুমি কত কিছু করছো, আমরা একসাথে এক প্লেটে খাবার দাবার খাইছি, একসাথে আমরা ঘুমাইছি, সবকিছু করছি, তুমি তো আমার ক্লোজ ফ্রেন্ড ছিলা, আমাকে ছাড়া কোনো কিছু বুঝতে না, আজকে আমি বিপদে পড়ছি, একটা না এক দৌড়। বন্ধু বলবে যে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি তো আমার চিন্তায় বাঁচি না, তোমাকে আমি নেক দিব, তুমি আবার কে? বন্ধু পরিচয় দিবে না। সেদিন বাবার কাছে যাবে যে বাবা, আপনি তো কত কিছু করছেন আমাদের জন্য, আজকের এই কঠিন মুহূর্তে আপনি আমাকে একটা নেক দিন শুরু। কিতাবের মধ্যে আসছে যে বাবা তখন বলবে তুমি আবার কে? বলবে আমি না আপনার সন্তান। সন্তান আবার কি? আমি তো দুনিয়াতে বিবাহই করি নাই। অস্বীকার করে বসবে এইভাবে। দেখছেন না করোনার সময় কিভাবে একজন আরেকজনকে অস্বীকার করে বসছে? একটু করোনার ছোঁয়া পাইছে, এমন গ্রাম পালিয়ে তার কাছে আর কেউ গেছে না। এভাবে সবাই অস্বীকার করবে, কেউ তাকে একটা নেক দিবে না। সে একটা নেকের জন্য সারা ময়দান দৌড়ে দৌড়ে বেড়াবে, কিন্তু একটা নেক সে পাবে না। হাদিসের মধ্যে আসছে অপরিচিত একটা ব্যক্তিকে সে গিয়ে পাবে, পরিচিত কাউকে পায় নাই, তো অপরিচিত একজনকে গিয়ে বলবে যে ভাই আমি তো বিপদের মধ্যে পড়ছি, জান্নাতে যাওয়ার জন্য আমার একটা নেক দরকার, আমাকে কি একটা নেক দেওয়া যাবে? যে ব্যক্তিকে বললো ওই ব্যক্তি এমন অবস্থায় যে তার কোনো নেকই নাই, তার শুধু গুনাহ আর গুনাহ, তার গুনাহ শেষ করে সর্বশেষ শুধু একটা নেক টিকছে, আর কোনো নেক নাই। তার হাতে নেক আছে কয়টা? শুধু একটা। তো সে তাকে বলবে যে ভাই আমার তো কোনো নেক নাই, আমার নেকই আছে একটা, আর এই একটা নেক দিয়ে আমার জান্নাতে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নেই। তখন তার দয়া হবে, সে বলবে ঠিক আছে, তোমার তো একটা নেক হলে জান্নাতে যেতে পারো, যাও তোমাকে আমার এই একটা নেক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই একটা ব্যক্তি তাকে দয়া করবে, তখন আল্লাহ তাআলার কাছে সে খুশি, মহা খুশি যে একটা নেক দরকার ছিল, আমি একটা নেক পেয়ে গেছি। এই একটা নেক নিয়ে সে দৌড়ে আল্লাহ তাআলার কাছে যাবে যে আল্লাহ আমি একটা নেক পাইছি, এবার আমাকে জান্নাত দেন। তো আল্লাহ বলবে যে কঠিন মুহূর্তে সবাই যখন ইয়া নাফসি বলতেছে, সমস্ত লোক যখন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, আমি বাঁচি আমি বাঁচি এমন কথা বলতেছে, এই কঠিন মুহূর্তে তোমাকে নেক গুলো কে? তাকে নিয়ে আসো। তখন তাকে নিয়ে আসার পরে আল্লাহ বলবে এই কঠিন মুহূর্তে তুমি তাকে নেক দিয়ে দিলে কি ব্যাপার, তোমার কি নেকির দরকার নাই? তখন সে বলবে যে আল্লাহ সব মিলাই আমার নেকই আছে একটা, গুনাহের কারণে আমার নেক কাটতে কাটতে সব নেক শেষ, আর একটা নেক শুধু আছে, একটা নেক দিয়ে তো আমার আর কোনো বাঁচার উপায় নাই, এর জন্য আমি একটা নেক তাকে দিয়ে দিছি। তো আল্লাহ বলবে যে কঠিন মুহূর্তে তুমি তার উপর দয়া দেখাইছো, যাও আমি আল্লাহ দয়া করে তোমাদের দুজনকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো দেখেন আমরা বলতে যাচ্ছি যে নেক যে আমাদের কত বেশি দরকার এটা বোঝা যাবে তখন যখন আমাদের নেক শর্ট পড়বে। আর দুইটা নেক দরকার, আর 100 নেক দরকার। কেন নেক দরকার হবে? আমরা তো অনেক নেকি করতেছি, কিন্তু আমরা যখন গুনাহ করি, গুনাহ করার ফলে আমাদের নেকগুলো কেটে যায়, আমাদের নেকগুলো নষ্ট হয়ে যায়। তো হাসরের ময়দানে এই গুনাহের কারণে হাদিসের মধ্যে আরেকটা ঐতিহাসিক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র কে জানো? তো সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহ রাসূল, যার টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, সে তো সবচেয়ে দরিদ্র আমরা জানি। তো আল্লাহ রাসূল বললেন যে না, সে সবচেয়ে বেশি দরিদ্র নয়, সবচেয়ে বেশি দরিদ্র হলো ওই ব্যক্তি যে নাকি পাহাড় পরিমাণ নেক নিয়ে হাসরের ময়দানে উঠবে। পাহাড় পরিমাণ নেক নিয়ে হাসরের ময়দানে ওঠার পরে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তাকে এসে ধরবে নেক নেওয়ার জন্য। কেন নেক নেওয়ার জন্য? কারণ সে একজন থেকে 500 টাকা হাওলাত নিয়েছিল, টাকাটা দেয় নাই। অমুকের বাড়ি থেকে একটা জিনিস আনছিল, ওই জিনিসটা দেয় নাই। অমুককে সে একটা গালি দিছে, অমুকের গীবত করছে, অমুককে পরনিন্দা করছে, মিথ্যা কথা বলছে। এই সমস্ত কারণে প্রত্যেক পাওনাদার তার কাছে আসবে যে আমার 500 টাকা দাও। তো 500 টাকা তো দেওয়া যাবে না, তো 500 টাকার সমপরিমাণ নেক নিয়ে যাও।
এভাবে ন্যাক নিতে 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 ওই ব্যক্তির ওই পাহাড় পরিমাণ সমস্ত ন্যাকগুলো নিয়ে নিবে। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি হলো সবচেয়ে বেশি দরিদ্র। অতএব মানুষ হিসাবে আমরা কিন্তু গুনাহ করি, গুনাহ হয়ে যায়, শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় আমাদের গুনাহ হয়। যেহেতু আমাদের গুনাহ হয়, আমাদের ন্যাকও দরকার। এই রমজান মাস মুমিন বেশি বেশি ন্যাক কামানোর মাস। আমরা যত বেশি ন্যাক করতে পারি, হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি একটা নফল নামাজ এই রমজান মাসে পড়ে, আল্লাহ তাআলা তাকে একটা ফরজের সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ ইবাদত করার সমান সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। দান সদকা অন্য মাসে আমরা ব্যাপক আকারে করি, আলহামদুলিল্লাহ। রমজান মাস একটা প্লাস পয়েন্ট দেখেন, অন্য মাসে যদি আপনি 1 টাকা দান করেন 1 টাকা দানের সওয়াব, কিন্তু রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, কত টাকা দানের সওয়াব বলেন? 70 টাকা দানের সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই মাসে যদি আমরা অন্য মাসে 10 টাকা দান করতাম কোন ফকিরকে, এই মাসে 20 টাকা দান করার চেষ্টা করি। যদি মসজিদের মধ্যে 100 টাকা দান করার চেষ্টা করতাম অন্য মাসে, এই মাসে 200 টাকা দেওয়ার চেষ্টা করি, কারণ হিসাবটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। রমজান মাস 170, এই হিসেবে অনেক বেশি হয়ে যায়। আমরা সব সময় বেশি করে খেয়াল করি, অন্তত রমজান মাসটা যেন আমরা অসতর্কত ভাবে না কাটাই। শুয়ে আছি, ঘুম ধরতেছে না, যতক্ষণ ঘুম ধরতেছে না ততক্ষণ পর্যন্ত আমরা জিকির করতে থাকি। ফজিলতের মধ্যে সবচেয়ে ফজিলত কোরআন হাদিসের দ্বারা বোঝা যায় দুরূদ শরীফ পড়লে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে ছড়াই দিয়েছেন, তাদের শুধু কাজ একটা, কোন ব্যক্তি যখন দুরূদ পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, ওই ফেরেশতা এই দুরূদরা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় নিয়ে যান, গিয়ে বলে যে আল্লাহ রাসূল অমুক দেশে অমুকের ছেলে অমুক নাম নিয়ে বলে যে অমুকের পুত্র অমুক আপনার উপর দুরূদ পাঠ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট্ট দুরূদ যেটা আমরা পড়তে পারি, কি দুরূদ বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু। আপনি কি খেয়াল করছেন, দুনিয়ায় যদি ধরেন প্রধানমন্ত্রীর কাছে আমার নামটা দিনে 100 বার যায়, আমার কাছে ভালো লাগবে না? যে প্রতিদিন 100 বার আপনার নামটা প্রধানমন্ত্রীর কাছে যায়, এটা শুনলেই তো আমার কাছে ভালো লাগবে। আমি সাধারণ জনগণ, আমার নাম প্রধানমন্ত্রীর কাছে 100 বার যায়। আর যিনি কোরআন হাদিস অনুযায়ী ওলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পরে এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, তার কাছে যদি আমাদের নামটা বারবার যায় কেমন ভালো লাগবে বলেন? আমার নামটা আমার প্রিয় নবী, মহব্বতের নবী, ভালোবাসার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার নাম, আমার বাবার নাম যায়। সহিহ হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি দুরূদ পড়ার সাথে সাথে যেই ফেরেশতা ঘুরতেছে পৃথিবীর মধ্যে, ওই ফেরেশতা ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাবার নাম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় চলে যায়, দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ অমুকের পুত্র অমুক অমুক দেশ থেকে আপনার উপর দুরূদ পাঠ করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা নবীকে ভালোবাসি, আমাদের তো উচিত হবে বেশি থেকে বেশি দুরূদ পাঠ করা, বেশি থেকে বেশি দুরূদ পাঠ করা। যে কোনো দুরূদ আমরা পারি পড়তে পারি, দুরূদ ইব্রাহিম পারি, দুরূদ ইব্রাহিম পড়তে পারি। যদি সময় কম থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি, এভাবে আমরা দুরূদ পড়তে পারি। চুপচাপ বসে আছি, দুরূদ পড়তে থাকি মুখে। রমজান মাস 170, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মধ্যে আমার দুরূদটা পৌঁছানো হবে। এজন্য আমরা এই রমজান মাসের একটা সময়, একটা সেকেন্ড, একটা মুহূর্তকেও আমরা যেন নষ্ট না করি, যেন রমজান মাসের প্রতিটা কাজ, প্রতিটা আমল আমার সতর্কতার সাথে হয়। আমি ঘুমাচ্ছি, আমি হাঁটতেছি, দোকানে বসে আছি, ব্যবসা করতেছি, যা কিছুই করি আমার মুখটা চালু রাখতে পারি। অফিস করতেছি, আমি তো মুখ চালু রাখতে পারি। আমি ধরেন পুরো কোরআন মুখস্থ পারি না, অন্তত সূরা ইখলাস তো পারি, সূরা ইখলাস পড়তে থাকি, সূরা ইখলাস পড়তে থাকি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে কোন ব্যক্তি যদি সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 কোরআন খতম সমান সওয়াব দেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পাঠ করতে কতক্ষণ সময় লাগে ভাই? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেন তো এইভাবে যদি 3 বার পাঠ করেন 1 মিনিট সময় লাগে না।
তো প্রতি 1 মিনিটে যদি আমি একটা করে কোরআন খতমের সওয়াব পাই, তাহলে দৈনিক কতটা কোরআন খতম আমি করতে পারি। কিন্তু দেখেন দিন কি দিন শেষ হয়ে যায়, আমি এই আমলটা করার সুযোগ হয় না, সুযোগটা পাই না, করি না। আজকে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ অন্তত দৈনিক 10 বার 20 বার যেন কোরআন খতমের সওয়াব আমার আইসা যায়। ব্যস্ততার কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে কোরআন শরীফ সারাদিন পড়বে এই সুযোগ হয় না। অন্তত যে সূরা মুখস্থ পারি ওই সূরাটাই পড়ি। সূরা ফাতিহা তো পারি, সূরা ফাতিহা পড়তে থাকি বারবার। সূরা ফাতিহা তো অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সূরা। সূরা ফাতিহা পড়তে থাকি, সূরা ইখলাস পড়তে থাকি, মুখস্থ সূরাগুলো বারবার আওড়াইতে থাকি। কারণ কোরআন শরীফের একটা হরফ যদি কেউ পড়ে সাধারণ মাসে, তার 10টা নেকি। কয়টা নেকি ভাই? 10টা নেকি। আর রমজান মাসে যদি কেউ একটা হরফ পড়ে, তাহলে কতটা নেকি হবে বলেন? 70টা নেকি। পড়তে থাকি এভাবে, পড়তে থাকি। এক একটা সূরার মধ্যে কতগুলো হরফ গণেন বসে বসে, অনেক। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বলতে গিয়ে বলেন যে আলিফ লাম মিম, কেউ যদি এতটুকু পড়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 30টা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যদি রমজান ছাড়া রমজানের বাইরে কেউ এই এতটুকু পড়ে আলিফ লাম মিম, তাহলে 30টা সওয়াব হবে। আর যদি রমজানের মধ্যে পড়ে কি কেমন পরিমাণ সওয়াব হবে দেখেন। আমরা যদি একটু খেয়াল করি ভাই, সওয়াব যতবারই কামাইতে থাকি না যেন এমন না মনে হয় এত সওয়াব দিয়ে কি হবে, এত সওয়াব দিয়ে কি হবে এটা পরে বোঝা যাবে। আমরা যখন টাকা কামাই করি তখন কি আমরা বলি কেউ যে এত টাকা দিয়ে কি হবে? ভাই কেউ বলি যে আমার অ্যাকাউন্টে 5 কোটি টাকা জমা আছে, এই 5 কোটি টাকা আমি যদি দৈনিক 6 বারও খাই এরপর 5 কোটি টাকা শেষ হবে না? হবে ভাই? এটা হিসাব করে দেখেন না। দৈনিক যদি 6 বেলাও খাবার খান, 5 কোটি টাকা খেয়ে আপনি জীবনে শেষ করতে পারবেন না। একটা ব্যক্তি 5 কোটি টাকা শেষ করতে পারবে না। এরপরও কি আমরা কেউ বলি যে আমার অ্যাকাউন্টে যেহেতু 5 কোটি টাকা আছে আর টাকার দরকার নাই? বলি? যত চান্স আছে আমরা কাজ করার পরে আবার ওভারটাইম করি। একটা বিজনেসের মধ্যে টাকা দিলে আরো কয়েকটা ব্যবসার মধ্যে টাকা দিয়ে রাখি, কোথায় থেকে বেশি লাভ করা যায়। আমরা এগুলো করি, করার দরকার আছে আমাদের, প্রতিযোগিতা। বাকি দুনিয়ার বিষয়টা আমরা যতটা বুঝি, আখিরাতের বিষয়টা বোঝা দরকার। একটু সময় সুযোগ পেলে ইবাদত গুলো বেশি বেশি করা দরকার, যেন মনের মধ্যে এমন না আসে যে এত সওয়াব দিয়ে কি হবে। সওয়াবের দরকার আছে। যেহেতু আমরা বলি না যে এত টাকা দিয়ে কি হবে, টাকার দরকার আছে, অতএব আমরা যেন এমনটা মনে না আনি যে এত সওয়াব দিয়ে কি হবে। সওয়াবের আমাদের কি আছে? দরকার আছে। সওয়াব কামাই করতে থাকি ভাই, যাতে করে আখিরাতে আমি ধরা না খেয়ে যাই। আখিরাতের সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত এবং পূর্ণাঙ্গ সিদ্ধান্ত, ফাইনাল। সেখানে যদি কেউ ধরা খেয়ে যায় তার শেষ। আর যদি সেদিন আমরা বেঁচে যাই, আল্লাহ তাআলা বলেন যে সফলকে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখলো এবং জান্নাতে প্রবেশ করাইলো, প্রকৃতপক্ষে সেই হলো সফল। প্রকৃতপক্ষে সে হলো কি? সফল। রমজান মাসে আমরা রোজা রাখি, রোজার ক্ষেত্রে আমাদের কিছু মাসআলা জানা দরকার। যেমন আমরা যখন সাহারি খাই, সাহারি খাওয়ার পরে নিয়তটা আমরা কিভাবে করব? অনেকে আমরা মনে করি, যদি মনে করেন খাবার খাওয়ার পরে আরবি নিয়তটা ভুলে গেছি, আরবি নিয়তটা করতে পারলাম না বা করলাম না, তখন আমরা মনে করি কি আমাদের রোজা মনে হয় নাই। অথচ আরবিতে নিয়ত করতে হবে রোজার জন্য, এমন কোনো কথা নাই। যখন আমরা খাবার খাইতেছি তখন যদি আমরা খাবার খাওয়ার সময় মনে মনে এই জিনিসটা ভাবি যে আমি খাবার খাইতেছি রোজা রাখার জন্য, আমি খাবার খাইতেছি ফরজ রোজা রাখার জন্য, তাহলে তার রোজার নিয়ত হয়ে গেছে। তাহলে তার কি হয়ে যাবে? রোজা হয়ে যাবে। আবার অনেকের ধারণা এমন থাকে রমজান এবং রমজানের বাইরে, যে সাহারি যদি খাইতে না পারলাম, ধরেন ছোটবেলা আমরা এমনটা মনে করতাম, আমি বা আমরা কি মনে করতাম, কোনদিন যদি ঘুমের কারণে ঘুম না ভাঙতো, সাহারি খাইতে পারি নাই, তখন মনে করতাম যে আজকে আমি রোজা রাখতে পারবো না, কারণ আমি যদি সাহারি খাইতে পারি নাই, তো সাহারি যদি খাই নাই আমার রোজা হবে না। এটা ভুল ধারণা। সাহারি খাওয়া মুস্তাহাব, সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খাইতেন, এজন্য কেউ যদি সাহারি খায় তাহলে সে আলাদা সওয়াব পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদায় হবে। কিন্তু যদি কোনো কারণে সাহারি খেতে না পারি, আমাদের রোজা হবে কি হবে না ভাই? রোজা হবে। আমরা খেয়াল করি বিষয়গুলো, যদিও ছোট ছোট বিষয়, কিন্তু অনেকের ভিতর মধ্যে এই ভুল ধারণাগুলো থাকে। আবার আরেকটা ভুল কাজ করি, অনেক সময় দেখেন ঘুম থেকে উঠছি, প্রায় আজানের সময় হয়ে গেছে, আজান দিবে দিবে বাপ, এমন সময় ঘুম থেকে উঠছি, তখন আমার মনে হয় আমি তো সাহারি খাই নাই, আর সাহারি না খেলে রোজা হয় না, তখন আমরা পানি খাওয়া শুরু করে দিই। পানি খাইতেছি আর ওই দিক দিয়ে কি দিতেছে?
তখন মনে করতেছি অন্তত পানি তো খাইলাম, রোজা রাখতে পারবো না। ভাই, আপনি পানি খাওয়ার কারণে আপনার রোজাটা শেষ, বরবাদ। যদি আমরা খাইতে না পারি, খাবো না, একবারই খাবো না, না খেয়ে রোজা রাখবো, রোজা হয়ে যাবে, রোজা শুদ্ধ হবে। কিন্তু আজান দিতেছে তখনও যদি আমরা খাইতে থাকি, তাহলে কিন্তু আমাদের রোজাটা আর হয় না। আবার অনেকে এক কাজ করি, খাবার খাওয়ার পরে দেখি অনেক সময় মোটামুটি বাকি থাকে, তখন আমরা একটা পান বানায়া মুখে দিয়ে ঘুমায় পড়ি, অথবা পান চাবাইতে থাকি, ওদিক দিয়ে আজান দিয়ে দেয়, তখন আমার মুখ থেকে পান বা পানের রস কি হয় না, শেষ হয় না, পানের রস কিন্তু আমার গলা দিয়ে ঢুকে যায়, তাহলে আমার রোজাটা ভেঙে যায়। আমরা এই কাজটা করব না। রক্ত শেষ হওয়ার আগেই আমি কুলি করে আমার মুখকে পরিষ্কার করে নিব, যাতে করে পানের কোনো কিছু আমার মুখের মধ্যে আর না থাকে। এই জিনিসটা আমরা সতর্ক থাকি, অনেকে খেয়াল করি না, মনে করি পান মুখে দিছি, তত বড় কিছু না। এই অতিরিক্তের কারণে আমার রোজাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। রোজার ক্ষেত্রে আমরা নিয়তের ব্যাপারে এতটুকু করবো, যখন আমরা খাবার খাবো, খাবার খাওয়ার সময় আমরা নিয়তটা করে নিব যে আমি আগামীকাল ফরজ রোজা রাখার জন্য আমি কি করতেছি, সাহারি করতেছি। আর কোনো কারণে ভুলে যদি সাহারি করতে না পারি, আমি সাহারি না করে রোজা রাখবো, আমার রোজা হয়ে যাবে। সাহারি না করার কারণে আমার রোজার মধ্যে কোনো ক্ষতি হবে না। রোজা ভাঙ্গার কিছু কারণ আছে, এই ক্ষেত্রে আমাদের অনেকের ভুল ধারণা আছে। আমরা অনেকে মনে করি যদি কারো শরীর থেকে রক্ত বের হয় তাহলে রোজা ভেঙে যায়। অনেকে এই বিষয়টা অনেকে প্রশ্ন করছেন আমাকে। এই ক্ষেত্রে দুইটা প্রশ্ন করেন, একটা হলো শরীর থেকে যদি রক্ত বের হয় তাহলে রোজা ভাঙবে কিনা, একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো কেউ যদি রক্ত দেয় ইচ্ছা করে, কোন রোগীকে 1 ব্যাগ রক্ত দিল, 2 ব্যাগ রক্ত দিল, তাহলে তার রোজা ভাঙবে কিনা? না, রক্ত বের হওয়ার কারণে সাধারণত রোজা ভাঙবে না। মাসালাটা মনে রাখেন সবাই। রমজান মাসে অনেকে রক্ত দেন, এই কারণে রোজা ভেঙে যাবে এই ভয়ে। শরীর থেকে রক্ত বের হওয়ার কারণে, রক্ত দেওয়ার কারণে রোজা ভাঙবে না। মাসালার মধ্যে এতটুকু আসছে, কেউ যদি এত পরিমাণ, কারো শরীর থেকে যদি এত বেশি পরিমাণ রক্ত ক্ষরণ হয়, অথবা কেউ এত বেশি পরিমাণ রক্ত দেয় যে তার শরীর দুর্বল হয়ে যায়, চলাফেরা করতে কষ্ট হয়, তাহলে তার রোজাটা মাকরুহ হবে, রোজাটা কি হবে না, ভাঙবে না। তাহলে শরীর থেকে রক্ত বের হলে অথবা কেউ ইচ্ছা করে রক্ত দিলে রোজা ভাঙবে না। যদি বেশি পরিমাণে দেয়, শরীর দুর্বল হয়ে যায়, তাহলে মানে কমসে কম তার রোজাটা কি হতে পারে, মাকরুহ হতে পারে, কিন্তু রোজা ভাঙবে না। এখন কেউ যদি সিঙ্গা লাগায় রমজান মাসে, ওই মাসলা থেকে আসেন, তাহলে সিঙ্গা লাগালে রমজান মাসে রোজা ভাঙবে না। যদি এত পরিমাণ রক্ত বের হয়, সিঙ্গা লাগানোর কারণে তার শরীর দুর্বল হয়ে যায়, তাহলে রোজা মাকরুহ হবে, কিন্তু রোজা ভাঙবে না। হ্যাঁ, কারো মুখ দিয়ে যদি রক্ত বের হয় থুতুর সঙ্গে, আর ওই রক্ত যদি থুতুর পরিমাণ হয়, আর ওই রক্ত যদি সে গিলে ফেলে, তাহলে তার রোজা ভেঙে যাবে। আর যদি না গিলে, তাহলে তার রোজা ভাঙবে না, একটা বিষয়। আরেকটা বিষয় হলো বমি হওয়া। আমরা আগে জানতাম যে বমি হলে রোজা ভেঙে যায়, বমি হলে রোজা ভাঙবে না। চাই সেটা মুখ ভরে হোক অথবা অল্প পরিমাণ হোক, বমি হলে রোজা ভাঙবে না। কেউ যদি ইচ্ছাকৃত বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। অথবা বমি আসছে, ওই বমিতে সে আবার গিলে ফেলছে, তাহলে তার রোজা ভেঙে যাবে। অন্যথায় যদি অনিচ্ছাকৃত ভাবে বমি হয়, তাহলে তাদের রোজা ভাঙবে না। এই বিষয়গুলো আমরা খেয়াল করি। আরেকটা প্রশ্ন কমন, সেটা হলো আমাদের কারো যদি রোজা রাখার পরে দিনের বেলায় ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়, তাহলে রোজা ভাঙবে কিনা? না, স্বপ্নদোষ হলেও রোজা ভাঙবে না। সেটা আমাদের ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত কারণে রোজা ভাঙবে না। আমরা খেয়াল করি, যদি কারো স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভাঙবে না। কেউ যদি ইচ্ছাকৃত ভাবে হস্তমোচন করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। মাথাটা আমরা ভালো করে খেয়াল করি এই বিষয়টা। দিনের বেলা কেউ যদি রোজা রাখা অবস্থায় খেয়ে ফেলে, তাহলে তাদের রোজা ভাঙবে কিনা? অনেক সময় আমরা ছোটবেলা দেখতাম যে ভুলে যদি পানি পান করে ফেলতো অথবা খাবার খেয়ে ফেলতো, তখন আবার খাওয়া শুরু করতো, যে খেয়ে ফেলছি রোজা শেষ। না, কেউ যদি ভুলে খাবার খায়, হাদিসের মধ্যে আসছে শুধু খাবার না, সে যদি পেট ভরে কয়েক প্লেট পর্যন্ত খেয়ে ফেলে, আর এই খাবারটা যদি ভুলে খায়, তাহলে তার রোজা, বলেন, রোজা ভাঙবে না। ইচ্ছাকৃত ভাবে যদি কেউ পানাহার করে, তাহলে তার রোজা ভাঙবে। আমরা ধরেন একজন ব্যক্তি খাবার খাইতেছে, আপনি দেখলেন সে ভুলে খাবার খাইতেছে, আপনি যদি দেখেন যে তার খাবার শেষ করবে, তাহলে তাকে স্মরণ করাইয়া দেন যে আপনি তো রোজাদার। আর যদি দেখেন তার মুখের মধ্যে খাবার কিছু মুখের মধ্যে আছে আর কিছু মুখের বাইরে আছে, মুখের মধ্যে দিয়ে রাখছে, তাহলে তখন বলিয়েন না। তখন যদি বলেন, সে খাবারটা কি করবে, সে কি ফেলে দিবে নাকি মুখের মধ্যে ঢুকাইবে? কারণ তখন যদি কিছুটাই ঢুকায়, রোজাটা ভেঙে যায়। এই জন্য কেউ যদি ভুলে খাবার খেয়ে ফেলে, পানি খেয়ে ফেলে, ইত্যাদি যা কিছু খাক, ভুলে যদি খায়, তাহলে রোজা ভাঙবে না। আর যদি ইচ্ছাকৃত ভাবে খায়, তাহলে রোজা ভেঙে যাবে। এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো,
বলে খাবার খাওয়ার পরে মনে করলেন যে আমার রোজা তো ভেঙে গেছে, আপনি আবার খাইলেন, তখন আপনার রোজাটা ভেঙে যায়। যদি বলে খাবার খাইছেন রোজা ভেঙে নাই, আপনি আবার যখন খাইবেন যে রোজা যেহেতু ভেঙে গেছে আমি খেতে থাকি, তখন আপনার রোজাটা কি ভেঙে যাবে, এর আগে আপনার রোজাটা ভাঙবে না। আর কিছু বিষয় আছে আমাদের রোজা ভাঙে না কিন্তু রোজা মাকরুহ হয়ে যায়, ওই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। বাকি রোজা না ভাঙার আরো কিছু কারণ, যেমন সুগন্ধি ব্যবহার করা, সুরমা ব্যবহার করা। আমরা ছোটবেলা শুনতাম যে সুগন্ধি আতর ইত্যাদি লাগালে রোজা ভেঙে যায়, এগুলো লাগালে কি ভাঙে না রোজা? বলেন, যদি কেউ আতর অথবা সুগন্ধি অথবা সুরমা ইত্যাদি লাগায় তাহলে রোজা ভাঙে না। যদি কেউ মেসওয়াক করে তার রোজা ভাঙবে কিনা? না, মেসওয়াক করার কারণে মানুষের কি ভাঙে না? রোজা ভাঙে না। আমরা ভয়ে অনেকে মেসওয়াক করতো না, ব্রাশ করতো না, ব্রাশ করলে মেসওয়াক করলে রোজা ভেঙে যায়, এই জন্য ভয়ে কেউ করতো না। না, যদি মেসওয়াক করে ব্রাশ করে তাহলে দিনের বেলাও যদি করে রোজা ভাঙবে না। ওই যে মাসালা, যদি সমপরিমাণ রক্ত আসে আর এই রক্ত যদি ইচ্ছাকৃত ভাবে সে গিলে ফেলে তখন তার রোজা ভেঙে যায়। আর আমরা তো কেউ গিলে ফেলি না, অবশ্যই ফেলে দেই, তাহলে আমাদের রোজাটা কি হয় না? ভাঙে না। আমরা খেয়াল করি রমজান মাসে আমাদের মেয়েরা যখন রান্না বাড়ি করে তখন তরকারির স্বাদ নেয় না, কারণ রোজা রাখছে। কারণ তরকারির স্বাদ নিলে যদি রোজা ভেঙে যায়, এজন্য অনেকের তরকারির মধ্যে লবণ কম হয়, জাল বেশি হয় ইত্যাদি হয়ে যায়। না, কেউ যদি শুধু তরকারির স্বাদ নেয় কিন্তু তরকারি কোনো জল গলার মধ্যে না ঢুকে তাহলে তার রোজা ভাঙবে না। খেয়াল করি তরকারির স্বাদ নেওয়ার জন্য বা স্বাদ নেওয়ার কারণে তার রোজা ভাঙবে না। অনেকে ভয়ে তরকারি মুখে দিতে চায় না, কারণ যদি রোজা ভেঙে যায়। শুধু স্বাদ নেওয়ার কারণে রোজা ভাঙে না, যদি জোর মুখের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা থাকে বা চলে যায় তখন গিয়ে রোজা ভাঙবে, এর আগে রোজা ভাঙবে না। যদি কেউ চোখের মধ্যে ড্রপ ব্যবহার করে তাহলে রোজা ভাঙবে কিনা? রোজা ভাঙবে না। কানের মধ্যে যদি কেউ ড্রপ ব্যবহার করে, কানের সাথে এবং নাকের সাথে, কানের মধ্যে ব্যবহার করলে ওলামায়ে কেরামগণ অনেকে বলছেন রোজা ভাঙবে না, কারণ কানের সাথে মস্তিষ্কের সাথে সংযোগ নাই। কিন্তু নাকের মধ্যে যদি কেউ ড্রপ ব্যবহার করে, নাকের ছিদ্রের সাথে মস্তিষ্কের সাথে সম্পর্ক থাকার কারণে তার রোজাটা ভেঙে যাবে, তার রোজাটা ভেঙে যাবে। এই জন্য কানে এবং চোখে ড্রপ ব্যবহার করলে রোজা ভাঙবে না, কিন্তু নাকের ছিদ্রে যদি কেউ ড্রপ ব্যবহার করে তাহলে রোজা ভেঙে যাবে। আমরা খেয়াল করি মেসওয়াক করার দ্বারা রোজা ভাঙবে না, আমরা এই বিষয়টা বলছি। কেউ যদি রমজান মাসে সিগারেট খায়, ধূমপান করে, তার রোজা ভাঙবে কি ভাঙবে না? অনেকে মনে করে এটা তো একটা ধোঁয়া, তো ধোঁয়া পান করলে আর কি হবে? আমি আগের মসজিদে থাকার সময় ছাদের মধ্যে উঠলাম, দেখলাম কৃষকরা জমির মধ্যে কাজ করতেছে আর ধূমপান করতেছে। তখন হয়তো তারা মনে করে যে ধূমপান তো কোনো খাবার দাবার না, খাইলে পেটও ভরে না। না, ধূমপান যদি কেউ করে তাহলে তাদের রোজা ভেঙে যাবে। মশা মাছি ইত্যাদি কোনো পোকামাকড় যদি পেটের মধ্যে ঢুকে যায় তাহলে রোজা ভাঙবে কিনা? না, তাহলে তার রোজা ভাঙবে না। সিঙ্গা লাগাইলে রোজা ভাঙবে কিনা? সিঙ্গা লাগাইলে রোজা ভাঙবে না। যদি ইচ্ছাকৃত কেউ বমি করে, মুখ ভরে, তাহলে তার রোজা ভেঙে যাবে। আর যদি মুখ না ভরে করে তাহলে রোজা ভাঙবে না। এই বিষয়গুলো আমরা খেয়াল করি। কিছু কিছু বিষয় আছে আমরা ভুল হওয়ার কারণে, যেমন রক্তের ব্যাপারে অনেকের ভুল ধারণা, একটু রক্ত বের হলেই মনে করে রোজা ভেঙে যায়। না, রক্ত বের হওয়ার কারণে রোজা ভেঙে না। এমনকি 1 ব্যাগ 2 ব্যাগ রক্ত দিলে রোজা ভাঙবে না যদি তার শরীর দুর্বল না হয়। আমরা এই বিষয়গুলোতে অত্যন্ত কেয়ারফুল হই। সময় কম। রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4টা ইবাদত বেশি বেশি করার জন্য। 1 নাম্বার, বেশি বেশি কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিকিরটা বেশি বেশি করার জন্য বলছেন। 2 নাম্বার, ইস্তেগফার, বেশি বেশি ইস্তেগফার করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রমজান মাসে কয়টা ইবাদত বেশি বেশি করা? 4টা। 1 নাম্বার কালিমে তাইয়্যিবা বেশি বেশি পড়া, 2 নাম্বার ইস্তেগফার, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি গুনাহ থেকে ক্ষমা চাওয়া। আরবিতে যদি বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো 2টা। আর 2টা একদম সহজ, জান্নাত আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। যদি আমরা আরবিতে করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, হে আল্লাহ আমরা আপনার কাছে জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। তাহলে এই 2টা বিষয় এই দোয়ার মধ্যে একসাথে চলে আসছে। তো রমজান মাসে আমরা 4টা কাজ বেশি বেশি করব। 1 নম্বরে কালিমে তাইয়্যিবা বেশি বেশি পড়ব, ইস্তেগফার বেশি বেশি করব, এবং জান্নাত আল্লাহর কাছে বেশি বেশি চাইবো, এবং জাহান্নাম থেকে পানা চাইবো।
এই দুইটা বিষয় একসাথে এইভাবে করতে পারি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে শেষ করে দিই। বিষয়টা হলো, আমরা যখন নামাজ শেষ করি, প্রায় সময় দেখা যায়, সময় সুযোগের অভাবে বলতে পারি না, যখন নামাজ শেষ করি আমাদের ব্যস্ততার কারণেই ধরেন আমরা সাথে সাথে উঠে চলে যাওয়ার চেষ্টা করি। আমরা যখন উঠে চলে যাওয়ার চেষ্টা করি তখন কিন্তু অনেক মুসল্লি নামাজে, তো আমরা যে উঠে চলে যাচ্ছি, যে ব্যক্তি নামাজে সে তো নামাজ শেষ করতে পারতেছে না। অথচ এই বিষয়টা কতটা ভয়ঙ্কর দেখেন, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজের সামনে দিয়ে চলাফেরা করা বা যাতায়াত করা এত ভয়ঙ্কর, এটার ভয়ঙ্কর কেউ যদি জানতো তাহলে 40 বছর সে শুধু দাঁড়ায় থাকতো, এরপর সামনে দিয়ে যাইতো না। ভাবছেন একটু বিষয়টা? হাদিসের মধ্যে আসছে 40 দিন, 40 বছর অথবা 40 যুগ, এমন শব্দ আসছে আর কি, যে নামাজের সামনে দিয়ে যাওয়া কত ভয়ঙ্কর। মানুষ যদি জানতো 40 দিন অথবা 40 বছর অথবা 40 যুগ মানুষ দাঁড়ায় থাকতো। তো 40 দিন না, 40 মিনিটও না, 40 সেকেন্ডও আমরা দাঁড়ায় থাকতে পারি না, আমাদের ধৈর্য আর কুলায় না। এজন্য ভাই, আমরা যখন নামাজ শেষ হয় অন্তত 1 মিনিট বা 2 মিনিট আমরা একটু বসে থাকি। প্রত্যেকেই যত ব্যস্ততা থাকুক, যদি আপনি আল্লাহর দিকে তাকায় একটু বসেন, একটু সময় দেন মসজিদে, আল্লাহ আপনার ব্যস্ততাকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য ব্যস্ততার কারণেই তো আমরা উঠি সাধারণত, যত ব্যস্ত থাকুক অন্তত